হ্যালো ফ্রেন্ডস, মাই মম রেসিপি চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো তালের কলপিঠা। একদম ইউনিক একটি রেসিপি। আশা করছি এর আগে এই রেসিপিটি কখনো দেখেননি। তালের মরশুম শেষ হয়ে যাওয়ার আগে এই রেসিপিটি অবশ্যই একবারটি ট্রাই করবেন। আশা করছি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে। এর আগে আমার চ্যানেলে অলরেডি একটি কলপিঠের রেসিপি আপলোড দেওয়া আছে। ওই ভিডিওটাই আমাকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। আশা করছি এই ভিডিওটাতেও আপনারা অনেক ভালোবাসা দেবেন। কলপিঠের রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্স বা আই বাটনে দিয়ে দেবো, প্লিজ আপনারা চেক করে নেবেন। আর এই রেসিপিটি বানানো ভীষণই সহজ। মাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় পাকা তালের কলপিঠা। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব তালের পিউরি বা তালের রস। আমি এখানে 1 বাটি পরিমাণে তালের পিউরি ব্যবহার করলাম। আর তালের পিউরিটাকে ব্যবহার করার আগে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। তালের পিউরিটা যদি ভালো করে ফুটিয়ে নেন তাহলে তালের পাল্প বা তালের রসের মধ্যে যে এক্সট্রা একটা পানি থাকে সেটা শুকিয়ে যায়। আর সেটা শুকিয়ে গেলে তালের মধ্যে যে একটা তেতো ভাব থাকে সেটা কিন্তু থাকে না। আর কিভাবে সহজ পদ্ধতিতে তালের রস বের করবেন তার একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে। আমি ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্স বা আই বাটনে দিয়ে দেবো, প্লিজ আপনারা চেক করে নেবেন। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু পানিটা দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দেব স্বাদ অনুসারে লবণটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। দেখুন খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার দিয়ে দেব চালের আটা। আমি এখানে 2 বাটি পরিমাণে চালের আটা ব্যবহার করলাম। যতটা পরিমাণে তালের পিউরি দেবেন ঠিক তার ডাবল দেবেন চালের আটা। আমি এখানে 1 বাটি পরিমাণে তালের পিউরি ব্যবহার করেছি আর তার ডাবল আমি দিলাম চালের আটা দিয়ে এবার খুব ভালো করে মিক্সড করে নেব। এবার দেব সামান্য পরিমাণে একটু পানিটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। তবে একবারে সমস্ত পানিটা দিয়ে দেবেন না, বারে বারে অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। আবারও দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পানিটা দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব। দেখুন এইভাবে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন একটা ঘন ব্যাটার বানানো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। আর দেখুন ব্যাটারটা কিন্তু এই রকমই ঘন তৈরি করতে হবে, কিন্তু খুব বেশি পাতলা তৈরি করা যাবে না। দেখুন পারফেক্টভাবে ব্যাটার বানানো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দেব। দেখুন আমি এখানে একটা পিঠা বানাবার জন্য কল নিয়ে নিয়েছি। দেখুন এই রকম ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিতে হবে। আর এর মধ্যে এই ঘন ব্যাটারটাকে ঢুকিয়ে নিয়ে এরপর এই ওপরের অংশটাকে 2 হাতের সাহায্যে ভালো করে প্রেস করে পিঠেটাকে তৈরি করতে হবে। আর এই পিঠাটা বানানো ভীষণই ইজি। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি পিঠার মেশিনটা নিয়ে নিলাম বা কলটা নিয়ে নিলাম। এবার এই পিঠা বানাবার কলের মধ্যে দিয়ে দেব ব্যাটার। তালের যে আমি ব্যাটারটা বানিয়েছিলাম সে সমস্ত ব্যাটারটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখুন ভর্তি করে কিন্তু দেওয়া যাবে না, একটু অংশ কিন্তু ফাঁকা রাখতে হবে। দেখুন বাইরের দিক দিয়ে আমি আপনাদের দেখাচ্ছি, এতটা অংশ ফাঁকা রাখতে হবে। এবার আমি মেশিনের ওপরের অংশটা বা কল পিঠা বানাবার যে কলের ওপরের অংশটা আমি এর ওপর প্রেস করে দেব। এবার চলুন পিঠাগুলো এবার আমি বানিয়ে ফেলি। প্রথমে চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এই হাঁড়ির মধ্যে নিয়ে নিয়েছি পানি। দেখুন আমি এখানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, খুব বেশি কিন্তু পানি ব্যবহার করা যাবে না। এবার আমি ঢাকা দিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নেব। আর দেখুন এই রকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিতে হবে। দেখুন পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি ছিদ্রযুক্ত পাত্রটা হাঁড়ির ওপরে দিয়ে দেব। এবার এই পাত্রের মধ্যে আমি অয়েল ব্রাশ করে নেব। আমি এখানে রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিলাম। এইভাবে অয়েল ব্রাশ করে নিলে কিন্তু পিঠাটা খুব সহজেই পাত্র থেকে উঠে আসবে। এবার আমি পাত্রের ওপর পিঠাটাকে দিয়ে দেব। দেখুন এইভাবে কল পিঠাটাকে প্রেস করে দিয়ে নিতে হবে।
এখন পিঠাটা আমি পাত্রের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে 2.5 থেকে 3 মিনিটের জন্য স্টিম করে নেব বা ভাপিয়ে নেব। 3 মিনিট পর ফেরত এলাম। দেখুন খুব ভালোভাবে পিঠাটা স্টিম হয়ে গিয়েছে বা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পিঠাটাকে একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন পিঠার পাত্রটা তুলে নিয়ে এইভাবে উল্টে নিলাম। এইভাবে উল্টে নিলে দেখুন খুব ইজিলি পিঠাটা কিন্তু পাত্র থেকে বেরিয়ে এলো বা ছেড়ে গেল। আর দেখুন পিঠাটা কিন্তু একটু ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে পাত্র থেকে পিঠাটা বেরিয়ে এসেছে বা উঠে এসেছে। আর একটা কল পিঠা আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তার জন্য এই ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নেব। দেখুন আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম। দেখুন এই কলের মধ্যে আমি ব্যাটারটা ঢুকিয়ে নিয়েছি। এবার আমি এইভাবে একটু প্রেস করব। এবার দেখুন সেম পদ্ধতিতে এই পিঠাটাও আমি দিয়ে দেব। দেখুন খুব সুন্দরভাবে পিঠাটা আমি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে পিঠাটাকে ভাপিয়ে নেব বা স্টিম করে নেব। দেখুন 3 মিনিট পর আমি ফেরত এলাম। পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে স্টিম হয়ে গিয়েছে বা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পিঠাটাকে একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার আমি সেম পদ্ধতিতে বাকি পিঠাগুলোকেও বানিয়ে নেব। দেখলেন তো কত সহজভাবেই বানিয়ে ফেললাম তালের কল পিঠা। আমি আপনাদেরকে একটা পিঠা ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা নরম এবং সফট হয়েছে পিঠাটা। এই তাল পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন লেগেছে আপনাদের সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আশা করছি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মাঝে। আজকের মতো তবে এই পর্যন্ত থাক। কাল আবারও দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সঙ্গে। লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।